আবারও অনুপ্রবেশ চিকেন নেক দিয়ে ভারতীয় নথি জাল করে প্রবেশ দেশে ঢুকে গ্রেফতার এক ইন্দোনেশীয় মহিলা। সন্দেহভাজন এক ইন্দোনেশীয় মহিলাকে আটক করল এসএসবি। ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি থেকে ধৃতের কাছ থেকে উদ্ধার একাধিক পরিচয়পত্র। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি টুপাই হোর। টুপাই, কি জানতে পারছো? দেখো, যেটা গতকাল এটা ঘটেছে, এটা হচ্ছে চিকেন নেকের যেটা পানি ট্যাঙ্কি, ভারতবর্ষের পানি ট্যাঙ্কি, ভারত নেপাল সীমান্ত, সেখান থেকে পানি ট্যাঙ্কি থানা থেকে যে অঞ্চলটা আছে সেটার দায়িত্বে রয়েছে এসএসবি, ভারতের এসএসবি বা সেটার বিশেষ দায়িত্বে রয়েছে এবং তাদের একটি বিশেষ স্কোয়াড আছে, বিআইটি বলা হয়, বর্ডার ইন্টারঅ্যাকশন টিম। তাদের একটা সার্ভিলেন্স সবসময় চলে এবং তারা যে খুব কঠোরভাবে সেই কর্তব্য পালন করে তারই একটা প্রমাণ গতকালে পাওয়া গেল যে এক ইন্দোনেশীয় নাগরিক, তার কাছে যতগুলো কাগজপত্র পাওয়া গিয়েছে সবগুলোই নকল ভারতীয় প্রমাণপত্র, পরিচয়পত্র। আসলে তার নামও সঠিক নয়, যে সঠিক যে নামটি ভারতীয় পরিচয়পত্রে দেওয়া আছে সেটা নিয়ে সে যখন সন্দেহজনক ভাবে ভারতবর্ষে প্রবেশ করছিল সেই সময় তাকে ইন্টারসেপ্ট করা হয়, তাকে আটকানো হয়। পরবর্তীকালে তাকে নিয়ে এসে এসএসবি যে ওখানে ক্যাম্প আছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে আরো তথ্য বেরিয়ে আসে এবং তার সঠিক নামও বেরিয়ে আসে। তিনি ইন্দোনেশীয় নাগরিক। কি কারণে ভারতবর্ষে আসছিলেন, কি কারণে ভারতবর্ষে তার এই অবস্থান, অবৈধভাবে অনুপ্রবেশ, সবটাই খতিয়ে দেখছে এসএসবি সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থা যারা রয়েছে, নিরাপত্তা সংস্থা তারা। এটা নতুন কিছু নয়, আমরা বারবার যেটা বলে আসছি, বা বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা উল্লেখযোগ্য হবে, কয়েকবার বলা হয়েছে যে চিকেন নেক হচ্ছে অনুপ্রবেশের অন্যতম একটি রুট এবং এর থেকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা বারবার বিঘ্নিত হবার আশঙ্কা প্রকাশ করে আসছে সেনাবাহিনী। সেই ক্ষেত্রে গতকালের এই ঘটনা এবং এই মহিলাকে আটক করে গ্রেপ্তার করার ঘটনা কিন্তু এক চাঞ্চল্য ফেলে দিয়েছে এলাকায় এবং উচ্চ পর্যায়ের যারা আধিকারিক রয়েছেন বিভিন্ন নিরাপত্তা এজেন্সি, তারা কিন্তু এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছেন এবং মহিলাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ টুপাই। আপনারা শুনলেন, আবারও ভারতীয় নথি জাল করে দেশে ঢুকে গ্রেফতার এক ইন্দোনেশীয় মহিলা এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেমনটা জানা যায় যে তিনি এই একাধিক জাল নথি ধরা পড়ে তাকে জিজ্ঞাসাবাদের সময় এবং যার মধ্যে ইন্দোনেশিয়ার পরিচয়পত্র ছিল। তবে কি কারণে তিনি এই দেশে প্রবেশ করলো তা কিন্তু এখনো জানার চেষ্টা চলছে এবং তদন্ত করছে এসএসবি সহ অন্যান্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।